এই এরিয়ার ভিতরে একটা লোক একটা ছাতি মেরে একজন স্যান্ডেল বেঁধে যাইতে পারেনি, তারা যাইতে দিন। মানিকগঞ্জের শিবালয়ের যমুনার তীরে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, একটা বাড়ি যেখানে প্রেম আছে, কবিতা আছে, আবার আছে সময়ের নির্মমতা। আজ আমরা এসেছি তেওতা জমিদার বাড়িতে। এই যে আপনি যে বিশাল প্রাচীন স্থাপনাটি দেখছেন, এটাই তেওতা জমিদার বাড়ি। 1800 শতকে পঞ্চানন সেনের গোড়াপত্তন করেন, আর পরে কিরণ শঙ্কর রায় বাহাদুর এটিকে সুপ্রতিষ্ঠিত করেন। প্রায় 300 বছরের পুরনো এই স্থাপনাটি একসময় ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর সংস্কৃতির কেন্দ্র। দেখুন দেয়ালের নকশা, লাল ইটের গাঁথুনি। এই বিশাল কমপ্লেক্সে রয়েছে কয়েকটি ভবন, একটি লাল দিঘি, আর এই যে চমৎকার নবরত্ন মঠ, যা প্রমাণ করে তৎকালীন স্থাপত্য শৈলীর সৌন্দর্য। এটা 3 শরিক ছিল, হিমশঙ্কর রায়, বিজয় সরকার রায়, কিরণ সরকার রায়। এই এরিয়ার ভিতরে একটা লোক একটা ছাতি মেরে একজন স্যান্ডেল বেঁধে যাইতে পারেনি, তারা যাইতে দিন। এই আমরা শুনছি, আমার কমিটির আমরা শুনছি, দিয়ে আমরা দেখিনি, তাই তারা ফালাই চলেছে, চলে গেছে। আমরা তো করে রেখেছি, এও বাঙালি সুযোগ পেলে আমাকে ছাড়বো না, ফালাইতে আমি হয়ে করে। এই যে এখানে থাকো কাছারি পশু অফিস, এইটা হ্যাঁ এইটা পশু অফিস। কাকা, তাদের বংশধররা কেউ নাই? এখন আছে কি না আছে, আসে না, তার বলবো কি আর। নাতির ঘরের পুতিরা একজন 5-7 বছর আগে ওই জায়গায় তো দাঁড়াইতে চলে। এই বাড়ির দেয়াল শুধু ইট পাথর না, এখানে লুকিয়ে আছে প্রেমের গল্প। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন। এখানেই তিনি প্রমিলা দেবীর প্রেমে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ভাবুন তো, এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো কবি তাকিয়েছিলেন যমুনার দিকে। কিন্তু ইতিহাস সবসময় মমতায় টিকে থাকে না। 1947 সালের দেশভাগের পর জমিদার পরিবার চলে গেলে এই বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। আজ এর অনেক অংশ ভেঙে গেছে, দেয়ালে ফাটল, চারদিকে নীরবতা। এখন জানিয়ে দিব ঢাকা থেকে কিভাবে আসবেন। ঢাকা থেকে বাসে আরিচা ঘাটে নামবেন, সেখান থেকে সিএনজি বা রিক্সা করে তেওতা গ্রামে পৌঁছে যাবেন। একদিনের ছোট ট্রিপের জন্য দারুণ জায়গা। ইতিহাস যদি কথা বলতো, তেওতা জমিদার বাড়ি হয়তো বলতো, আমাকে ভুলে যেও না। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার ঘুরে আসুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।